আপনার পার্টির একদা ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে এবার বিজেপি খুব ভালো। ভোট কুশলী টুশলী নয়, এরা হচ্ছে প্রফেশনাল, আমরা টাকা দিয়ে হায়ার করি। এরকম অনেক কোম্পানি আছে, তারা যখন যেখানে প্রয়োজন সেখানে তারা কাজ করতে পারে, এটা ওদের স্বাধীনতা। এখন এইরকম হিউজ আইটি কোম্পানি দেশে আছে, কখনো ওরা তো আগে চন্দ্রবাবু নাইডুর হয়েও কাজ করেছে, তার আগে এবার জগনের হয়ে কাজ করেছে, এবার তো জগনের হয়েও বিজেপি চন্দ্রবাবু নাইডুর যে জোট তাদের হয়েও কাজ করছে। সুতরাং সে আমার পক্ষে বলবে কি না বলবে, আর তার কথায় সে আমার কোনোদিন ভোট কুশলী থাকে। শুনুন, আইটি কোম্পানি যেটা করতে পারে, ডেটা বেসড আপনাকে ডেটা দিতে পারে, আপনাকে ক্যাম্পেইনে হেল্প করতে পারে, মেটেরিয়ালস যা পার্টি বলবে জোগাতে পারি, আমরা আমাদের মতো করে নিতে পারি। কিন্তু আইটি কোম্পানি ইজ নট দ্য পলিসি ডিসিশন মেকার, অর তাদের সাথে দে আর নট রিলেটেড ডাইরেক্টলি টু দ্য পিপল। সেই জন্যই পলিটিক্যাল লোকেদের প্রয়োজন আছে। পলিটিক্যাল বুথকর্মী, তারা তো বুথকর্মী হয় না, তারা তো জেলা সভাপতিও হয় না, তারা ব্লক সভাপতিও হয় না। বাট আমাদের সাথে যে ছেলেটা এখন কাজ করছে প্রতীক, ও একসময় আইপ্যাকে ছিল, এখনও নামটা হয়তো ওরা ইউজ করে, বাট ওরা আলাদা। ওর নিজেদের মধ্যেই অনেকগুলো গ্রুপ বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন নামে, বাট ওর সাথে আমরা কাজ করছি। সুতরাং ও যখন আমাদের এখান থেকে অনেক দিন আগেই চলে গেছে, 2-3 বছর আগে, সুতরাং ও আমার পক্ষে বলবে, আর তার নিশ্চয়ই কিছু আছে, তার জন্য বিজেপির পক্ষে বলতে হচ্ছে। বিজেপির বিভিন্ন নেতারা যারা বাইরে থেকে আসছেন বা এখানকার, তারা বলছে যে এবার তো আমরা 30 পার করে দেবো, এবং 30 পার হয়ে গেলে 26-এর আগেই সরকার পড়ে যাবে। সরি 30 কেন বলছি বলুন তো? 42-এর জায়গায় 43 বলা উচিত ওদের, ভুল করছে। 30ই বা কেন বলছে? ওদের বলুন 42+1। সারা দেশে একটা মোদি হাওয়া বলছে, যে মোদি হাওয়া চলছে, সেই মোদি হাওয়ার ছোঁয়া তো পশ্চিমবঙ্গেও লাগবে খানিকটা। ওটা হাওয়া না, ওটা ভয়ের ছোঁয়া। কোনটা? এজেন্সির হাওয়া। কোনো মানুষ খুশি নেই, মাথায় রাখবেন। না ছোট না বড়, না ব্যবসায়ী না কৃষক। উত্তরবঙ্গে আমি দেখলাম হয়তো ঘটনাচক্রে সত্যি আপনি একদম মাটি কামড়ে পড়ে আছেন দিনের পর দিন। আপনি উত্তরবঙ্গে কোনো, কারণ উত্তরবঙ্গে তৃণমূল, উত্তরবঙ্গকে ভালোবাসি। শুনুন, আমি করছি না, মানে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, উত্তরবঙ্গকে রেল লাইন দিয়ে আমি ভরে দিয়েছিলাম। একলাকি বালুরঘাট আমি না থাকলে সেদিন হতো না, চ্যাংরামান্দা মালবাজারও হতো না, নিউ জলপাইগুড়ি ঝগিগোপা ওটাও হতো না। শতাব্দী প্রথম আমি করে দিয়েছিলাম, কাঞ্চনকন্যা আমি করে দিয়েছি, উত্তরবঙ্গ এক্সপ্রেস করে দিয়েছিলাম, পদাতিক এক্সপ্রেস করেছিলাম, পুরো তো উত্তরবঙ্গকে কানেক্ট করেছিলাম পাঞ্জাবের সাথে, কাশ্মীর, আজমিরের সাথে, দিল্লির সাথে, দীঘার সাথে, কামাখ্যার সাথে। দেয়ার আর সো মেনি, আমি কটা বলবো। সুতরাং উত্তরবঙ্গের প্রতি ভালোবাসা আমার চিরকালই আছে। কিন্তু উত্তরবঙ্গ সে অর্থে আপনাকে প্রতিদান কি দিয়েছে? দার্জিলিংয়ের ওয়ার্ল্ড হেরিটেজ, দার্জিলিং টয় ট্রেন, এটাও তো আমি এসে করেছিলাম, নষ্ট হয়ে গিয়েছিল। কাজে উত্তরবঙ্গকে আমি ভালোবাসি, কারণ সবুজে ঘেরা, পাহাড়ে ঘেরা, একটা কালচারাল দৃষ্টিভঙ্গি। সব মানুষের মুখগুলো দেখলে আপনার মনে হবে একটা মিষ্টিভাষী। ওদের কেউ বিপরীত দিকে মানে ওদের বিচরণ করতে বাধ্য করেছিল। ওরা খুব সহজ সরল মানুষ, কিন্তু আজকে ওরা নিশ্চয়ই বুঝতে পারছে চায় বাগান খুল দেঙ্গে, খুলা তো নেই, বন্ধ কর দিয়া। আমাদের সরকার তো 59টা চা বাগান খুলে দিয়েছে। কিন্তু আপনি আজকে চায় বাগানে আমরা প্রায় কয়েক হাজার পাট্টা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটা লাইনে চা বাগানে চা শ্রমিকদেরই পাট্টা দেবো, এবং 1,20,000 টাকা করে দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য। উদ্বাস্তু কলোনিগুলোকে আমরা সব স্বীকৃতি দিচ্ছি।